প্রাণ প্রিয় রংপুর মহানগরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো শোনো, এমন একটা কিতাব, এমন একটা বই আমি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিলাম। যেই কোরআনটা 10 কারণে অতি সম্মানের। 1 নম্বর কারণ হলো এই কোরআন এমন কিতাব, যেই কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করলে কমপক্ষে 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই কোরআন পড়লে সওয়াব। ও মুসলমান, বুঝে থাকলে বলেন তো, পৃথিবীতে এমন কোন কিতাব আছে নাকি যেটা পড়লে সওয়াব হয়? কোরআন বাদে কোনো কিতাব নাই যেটা পড়লে সওয়াব হয়। কোরআন বাদে এমন কোনো বই নাই, এমন কোনো পুস্তক নাই যেই পুস্তক বই তেলাওয়াত করলে অক্ষরের বিনিময়ে সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কিতাব থেকে একটা হরফ পাঠ করবে আমার আল্লাহ খুশি হবেন, কম পক্ষে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার পরের অংশে বলেন, এই একটা নেকিকে আল্লাহ 10 গুণ বাড়াবেন। একটা অক্ষর তেলাওয়াতকারী তার আমল নামায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10টা করে নেকি লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শুধু কোরআনুল কারীম পড়লেই সওয়াব নয়, পৃথিবীতে হযরত উসমান থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে। যেই 2 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো শিক্ষক, যাদেরকে আমরা মুআল্লিম বলি। এই মুআল্লিম যারা হবে, যারা কোরআনের দার্স মানুষদেরকে প্রচার করবে, প্রসার করবে, তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা ছাত্র হবে, তলাবুল ইলম হবে, যারা কোরআনুল কারীম শেখার জন্য যাবে। তার মানে ছাত্র আর শিক্ষক 2 শ্রেণী। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। একটু জোর গলায় বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, পৃথিবীতে কোরআনুল কারীমের ছাত্র এবং শিক্ষক এই 2 শ্রেণীর মানুষ সবচাইতে ভিআইপি। আল্লাহু আকবার। 2 নম্বর কারণ হলো কোরআন শিখাইলেই সওয়াব হয়। 3 নম্বর কারণ হলো কেউ যদি কোরআন শেখে ছাত্র হয়, আল্লাহর রাসূল বলেন তাতেও তার রহমত লাভ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কোরআন ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নী মাকবুদ। ও আমার উম্মত, ও আমার উম্মত, তোমরা কোরআন মানুষদেরকে শিক্ষা প্রদান করো। আমরা যদি বলি, রাসূল কেন শিক্ষা প্রদান করার আদেশ দিলেন? আল্লাহ রাসূল বলেন, সব সময় আমি থাকবো না। আমি রাসূল একদিন মারা যাব, আমি রাসূল একদিন দুনিয়া থেকে বিদায় নেব। আমি রাসূল যেটা রেখে গেলাম, তাআল্লামুল ফারাইদ ওয়াল কোরআন, ফারায়েজ আর কোরআন তোমরা শিক্ষা দাও। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করলেন, ঘোষণা করলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাসূল আপনার প্রতি কিতাব দিলাম। কোন কিতাব? যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিলাম আর দয়া দিলাম। শুধু তাই নয়, হেদায়েত এবং দয়ার পাশাপাশি আমি আল্লাহ বুশরা দিলাম, শুভ সংবাদ দিলাম। কাদের জন্য? যারা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বলেন তো আমাদের রবের নামটা কি? আরো জোরে বলেন কি? কেউ যদি বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বলেন, গোলাম যদি টিকে থাকতে পারো, আল্লাহকে রব বলে যদি টিকে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, 2টা পুরস্কার যদি একবার বলো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদের আল্লাহ 2টা পুরস্কার বান্দা তোমারে না দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, নিশ্চয় যারা বলবে আমি তোমাদের মালিক আল্লাহ, ও গোলাম, তোমাদের মধ্যে যে ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমার রব, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এরপর যদি অটল থাকে আমি আল্লাহ খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দান করে দে। এক নম্বর পুরস্কার হলো, বান্দা তুমি তো একদিন মারা যাবা। ও মুসলমান, বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নির্দিষ্ট আজাল আছে, নির্দিষ্ট সময় সীমা আছে, একদিন ফুরিয়ে যাবে, যেদিন ফুরাবে সেদিন আর তোমাকে অবকাশ দেওয়া হবে না, এক মুহূর্ত তোমাকে অবকাশ দেওয়া হবে না। যেই মুহূর্ত সময়কে কেন্দ্র করে তুমি এক কদম সামনে যাবা অথবা পেছনের দিকে আসবা, তোমাকে এই সময় রুখসত দেওয়া হবে না, জায়গায় তুমি মৃত্যু বরণ করবা। জোরে আল্লাহু আকবার। ওই মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা পাঠাবো, ফেরেশতা এসে তোমার কর্ণকুহরে বসবে, ডেকে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। আমরা যদি বলি আল্লাহর ফেরেশতা বলো তো কোন জান্নাত, আল্লাহর ফেরেশতারা বলবে গোলাম, আল্লাহর ইবাদত করেছো, বন্দেগী করেছো, আল্লাহকে বলেছো রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। এই কথা বলার কারণে ওই যে রুহের জগতে আল্লাহর কাছে তোমরা ওয়াদা পেয়েছিলা, আলমে আর ওয়াহাতে যে আল্লাহ তোমাদের জান্নাতের জন্য ওয়াদা করলেন, ওই জান্নাত তোমাদের কাছে আমরা ফেরেশতা আসলাম, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা বলবো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম নাযিল করলাম, ও রাসূল আপনি মানুষের মাঝে এটা প্রচার করেন, মানুষের মাঝে প্রসার করেন। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় করে দিলেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। জোর গলায় আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কসম, কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, এই কোরআনটা হচ্ছে ইলমের একটা ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা যারা অজ্ঞ আছো, তোমরা যারা কোরআনের জ্ঞান থেকে অজ্ঞ আছো, তোমাদের মাঝে যারা বিজ্ঞ তাদের শরণাপন্ন হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে ইলমটা জেনে নাও। তোমরা যদি না জানা থাক, জানা যারা আছে তাদের কাছে যাও, তাদের জিজ্ঞেস করে জেনে নাও, এটা তোমাদের জন্য আবশ্যক। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম বলেন যে আমাদের জন্য জানাটাও আবশ্যক, তার মানে জানাও ফরজ, আর জানার পরে মানাটাও আমাদের জন্য ফরজ। একটু জোর গলায় বলেন তো সুবহানাল্লাহ। এই কোরআনটা 10 কারণে সেরা। 1 নম্বর কারণ হলো কোরআন পড়লে সওয়াব। 2 নম্বর কারণ, এই কোরআনুল কারীমটা মানুষদেরকে শিখাইলেও সওয়াব, আর যারা ছাত্র হবে আল্লাহর রাসূল বলেন এই কোরআন শিখলেও সওয়াব হয়। জোরে সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো, এই কোরআন কেউ যদি শ্রবণ করে, ও মুসলমান, আজকে যারা আমরা কোরআন শুনতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন পড়া হবে, যখন কোরআন থেকে ব্যাখ্যা করা হবে, 2টা আদব তোমরা মেনে নাও। 1 নম্বরে তোমরা চুপ করে বসে যাও,
2 নম্বর মনোযোগ বাড়াও। যদি চুপ করে বসে মনোযোগ বাড়াও, কোরআন শ্রবণ করলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। আজকে আমাদের ঘরের মধ্যে কোরআনের চর্চা নাই, ঘরের মধ্যে আমরা কোরআন পড়ি না, কোরআন শুনি না। কিন্তু কেউ যদি কোরআন শোনে তার জীবনে লাভ হয়, বরকত লাভ হয়, রহমতের চাদরে আল্লাহ বেষ্টন করেন। এই জন্য ও মুসলমান, বলেন তো এখন থেকে কোরআন শুনবো তো ইনশাআল্লাহ? কোরআন 10 কারণে সেরা। 5 নম্বর কারণ হলো এই কোরআন যদি অন্য মানুষকে শোনাই তাও লাভ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জবানে মোবারক, সেখান থেকে একটা হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বললেন, উম্মতেরা শোনো, কারো জবান থেকে যদি কোরআনের আয়াত বের হয়, যতদূর পর্যন্ত কোরআন যাবে, অন্য হাদিসে রাসূল বলেন তাসবিহ যাবে, হামদে আলহামদুলিল্লাহ যাবে, তাকবীরের শব্দ যাবে, যতদূর পৌঁছাবে ততদূর জীব জড় সব কিছু তার পক্ষে সাক্ষী হয়ে যাবে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই জন্য কোরআন শুনলেও সওয়াব, শোনাইলেও সওয়াব। ও মুসলমান, যারা মানুষদেরকে কোরআন শোনাই তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, ফেরেশতারা যখন কাউকে মহব্বত করেন, যখন কাউকে ভালোবাসেন, ওই ফেরেশতারা 2টা দোয়া করে। 1 নম্বর, আল্লাহ ব্যক্তির গুনাহ সব মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তির সম্মান বাড়িয়ে দাও। রাসূল আমার বলেন, ও উম্মত, ফেরেশতারা হলো মাসুম, যেই দোয়াটা করে আমার আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না, শতভাগ কবুল করে নেয়। ওই ব্যক্তির পক্ষে যখন দোয়া করা হয়, ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে বাড়ে, দুনিয়াতে গগনচম্বে হয়ে যায়। এই জন্য মুসলমান, মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিলে মানুষ এমনি যায় নাই, কারণ তাকে ভালোবাসেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাঈ যারা হবে, দাঈ আল্লাহ, যারা মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবে, আমার আল্লাহ বলেন মান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে, বলবে আসো আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যারা কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে তারা হেদায়েতের উপরে থাকে, আর যারা ওই মানুষের ডাকে সাড়া দেবে ওই মানুষগুলোকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করবে। একটু উঁচু গলায় বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ আর একটু বাড়িয়ে দেন। 5 নম্বর কারণ হলো কোরআনুল কারীম কেউ যদি মানুষদেরকে শোনায় রব্বুল আলামিন তাকে সওয়াব দান করেন। 6 নম্বর কারণ হলো কোরআন ধরলেই সওয়াব হয়। ও মুসলমান বলেন, কোরআনুল কারীম ধরার শুরুতে ওযু করার দরকার আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন এই কোরআন অতি সম্মানের, এটাকে যারা পবিত্রতা অর্জন করে নাই তারা কখনো স্পর্শ করবে না। পবিত্র হবে যারা, তারাই কেবল স্পর্শ করবে। রাসূল আমার ভিন্ন হাদিসে বলেন এই কোরআনুল কারীম হোক অথবা অন্য কোনো ইবাদত, কেউ যদি ওযু সুন্দরভাবে করে, ওযু করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির হাতের গোনা, ওই ব্যক্তির মুখমণ্ডলের গোনা, ওই ব্যক্তির মাথা এবং পায়ের গোনা ওযুর পানির সঙ্গে ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা, নবীজি আমার দার্স দিচ্ছিলেন। এক সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ওই ময়দান কঠিন বিভীষিকাময়, ওই দিন আদম নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, এক কথায় সমস্ত নবীদের উম্মত থাকবে। ও গো নবী, সেদিন তো আমরাও সবাই থাকবো। আপনার পরের যারা উম্মত আসবে তাদেরকে আপনি কোনোদিন দেখেন নাই, আপনাকেও তারা দেখে নাই, সেদিন কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহর নবীজি মুস্কি হাসলেন, বললেন আমার আর উম্মত যারা আসবে তাদেরকে সহজে আমি নবী চিনে যাব, এরা আমার উম্মত। জোর গলায় একবার সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, কেমন করে চিনবেন, বুঝে আসে না?
নবীজি বলেন গুররান মুহাজ্জালিন মিন আথারিল উযু, ও আমার উম্মত, যারা আমার উম্মত হবে সাহাবীরা তোমরা শুনে নাও, ও আমার সাহাবীরা শুনে নাও, যারা হবে আমার পরবর্তী উম্মত তারা ওযু করত, ওযু করার সময় তাদের হাত, তাদের মুখ, তাদের মাথা, তাদের পা ধৌত করা লাগতো। আর এই সমস্ত জায়গাগুলো কিয়ামতের দিন ওই মুসিবতের সময় রেডিয়াম লাইটের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। আমি নবী চিনে নেব এরা আমার উম্মত, তাদেরকে আমি হাত চেপে ধরবো, একটা একটা করে হাত ধরবো, আর তাদের পক্ষে সুপারিশ করে আমি রাসূলের সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। এই জন্য কোরআন বেশি বেশি ধরার দরকার আছে না নাই? কোরআন আমরা বেশি বেশি ধরব, কোরআনের সংস্পর্শে থাকব, আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে পড়ে না আমিন। এই কোরআন আল কারীম সেরা, এই কোরআন আল কারীম সম্মানের প্রধানত 10টা কারণ। 7 নম্বর কারণ হলো এই কোরআনের দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা জিনিস আছে, এই 3টা দিকে কেউ যদি নজর করে তাকায় আল্লাহর রাসূল বলেন তার নামায় আমলে সওয়াব দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 3টা জিনিস রয়েছে, 3টা প্রান্ত রয়েছে, দিক রয়েছে। 1 নম্বর দিক হলো আন-নাযারু ইলাল কাবা, কেউ যদি কাবার দিকে একবার তাকায়, হজ্জে মাবরুর যদি তার নসিব হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কেউ যদি বাপ মায়ের চেহারার দিকে তাকায়, নেক নজরে একবার তাকাই, আল্লাহর রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব তাকে দান করা হয়। সুবহানাল্লাহ। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকাই আমার কি ফায়দা হবে? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবীজি মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, সাহাবী, আল্লাহর রহমতের ভান্ডারে কমতি নাই, 100টা কবুল হজের সওয়াব তোমাকে দান করা হবে। আরো জোরে একবার আল্লাহু আকবার। যাদের পিতামাতা বেঁচে আছে তাদের জন্য খুশনসিব, আর যাদের পিতামাতা এখনো বেঁচে নাই তাদের জন্য বদনসিব। বদনসিব বলবো না, তাদের জন্য আমরা দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই কেবল বসে মা বাবা না থাকলে কেমন কষ্ট। এই জন্য মুরব্বীরা বলেন যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। অনেক সন্তান আছে বাপ মা থাকতে বাপ মার মর্যাদা বুঝতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ, না হয় মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, সেই মায়ের কথা আমাদের সামনে যখন বলা হয়, মা হারা সন্তানগুলোর চোখের মধ্যে পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই মা যারা হারিয়েছে তারাই কেবল বুঝি মা হারানোর কত যন্ত্রণা, মা হারার কত বেদনা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা মা হারা সন্তান, আমাদের মা বাবার কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানাও। 3 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন, আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম, কেউ যদি কোরআনের পাতার দিকে তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত রহমত বর্ষণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম সেরা, এই কোরআনুল কারীম 10 কারণে অতি সম্মানের। 9 নম্বর কারণ হলে কোরআন মানলেও সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম মানলেও সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কল্যাণময় একটা বই আমি তোমাদের জন্য নাজিল করেছি, অতএব তোমরা কোরআনের অনুসরণ করো। অনুসরণ করব কিসের? কোরআনের অনুসরণ করো। ও মুসলমান বলেন, আজকে কোরআন বাদে অন্য কোনো ধর্মীয় কিতাব বলে কোনো কিতাবকে গ্রহণ করা যাবে? অন্য কোনো কিতাবকে অনুসরণ করা যাবে না। অথেন্টিক হিসেবে শুধুমাত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাকে একমাত্র অনুসরণের জন্য গ্রহণ করো। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন,
فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون এই কোরআনটা যারা মেনে নেবে হেদায়েতের মাধ্যম রূপে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, কোরআন মানলেই লাভ। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেন যারা কোরআন মানবে, কোরআন মানলে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যাদের কলিজায়, তাদের সঙ্গী হবেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আমার শুনেন, ফাযাক্কির বিল কুরআন, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে উপদেশ দেন, তবে ওই মানুষদের কাজ হবে, ওই মানুষদের কাজে লাগবে যাদের মধ্যে আমি আল্লাহর ধমকের ভয় আছে, তাদের অন্তরটা কোরআন দিয়ে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইহাকির একটা হাদিস বলে আল্লাহর হাবিব বলেন ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, নিশ্চয় মানুষ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, গুনাহের পরিবেশের মধ্যে নিমগ্ন, গুনাহের পরিবেশে চলতে গিয়ে তাদের অন্তর কুলস যুক্ত হয়ে যাচ্ছে, অন্তরের মধ্যে গুনাহের কালিমা লেপন হয়ে যাচ্ছে। এই গুনাহ কেমন করে হচ্ছে জানো? একটা লোহার খণ্ড পানির মধ্যে ডুবিয়ে রাখা হলে, যখন অনেক দিন ডুবিয়ে রাখা হয়, লোহার খণ্ডে জং ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন লোহার খণ্ডে যেমন জং ধরে যায়, মানুষের অন্তর গুনাহের পরিবেশে চলার কারণে তাদের অন্তরের মধ্যেও জং ধরে যাচ্ছে, কুলসিত হয়ে যাচ্ছে। একজন সাহাবী দাঁড়ালেন, বললেন ওমা জালাউহা, ওগো নবী বলেন তো কেমন করে আমরা আমাদের অন্তরের জংটা পরিষ্কার করব? দুনিয়ার লৌহ খণ্ডের জং যদি আমরা সিরিজ কাগজ দিয়ে ডলা দেই, নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, কিন্তু আমাদের অন্তরের যেই জং রয়েছে কেমন করে দূর করব আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তিনি বলেন কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো। 2 নম্বর তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। অন্তরটাকে যিনি স্বচ্ছ বানিয়ে দেবেন তিনি কে? এই জন্য কোরআন দিয়ে উপদেশ প্রদান করতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি রবের পক্ষ থেকে যেটা নাযিল করা হলো সেই কিতাবের প্রচার করেন, সেই কিতাবের প্রসার করেন। কোরআন বাদে অন্য প্রচার করলে সেখানে হেদায়েত থাকতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা যদি বাণী হয় সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এটা আমভাবে বললেন, আমাদের সবার উপরে দায়িত্ব। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে একবার আল্লাহু আকবার। এই কোরআন আল কারীম প্রকৃত পক্ষে সম্মানের মালিক। সম্মান প্রধানত 10 কারণে। কোরআন সম্মানিত প্রধানত 10টা কারণে। 10 নম্বর কারণ হলো এই কোরআনের জন্য মরলেও সওয়াব হয়, কোরআনের জন্য জীবন দিলেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে মারা যায় তারা আমি আল্লাহর কাছে জীবিত। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি জানতে চাই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে আমার ভাইরা জীবন দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? কোরআনের আন্দোলন করতে গিয়ে আমার ভাইরা জীবন দেয় কি দেয় না? মুসলমান মনে রাখবেন, কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে রংপুরের মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলের মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে। রংপুরের মুসলমান আমি দেখতে চাই কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে আল্লাহকে দেখা।
মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ পাক আমাদের এই মোহাব্বতটাকে, দুর্বার আকর্ষণকে কোরআনের ইজ্জতে যেন কবুল করে, পড়ে না আমিন। আর জোরে একবার আল্লাহুম্মা আমিন। কোরআন আল কারীম কেউ যদি এর জন্য জীবনটা উৎসর্গ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে কবুল করে বলেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত আছে। জোর গলায় একবার আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল কোরআনের জন্য জীবন দিতে হয়, এবং কোরআনের জন্য আমার দেশের মানুষ জীবন দেয়। কোরআনের জন্য যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয়। কি বলা হয়? এই শহীদদের জন্য স্পেশালি আমার রাসূল বলেন 6টা পুরস্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টা পুরস্কার। যারা শহীদ হবে, ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে, কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে, তাদেরকে আল্লাহ রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর, মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে কবরে রাখা হবে। কবর আলমে বারজাখের জিন্দেগিতে প্রবেশ করার সাথে সাথেই জান্নাতে কোন জায়গায় সে থাকবে ওই জায়গাটা ফেরেশতারা দেখিয়ে দেবেন। 3 নম্বর, বড় বড় যে বিপদগুলো থাকে হাসরের ময়দানে, ফুলসিরাত, সবগুলো বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে চোখের পলকে আল্লাহ পাক উত্তরণ করিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, দামি মুক্তা জহরত খচিত একটা সম্মানের মুকুট স্পেশালি তার মাথায় পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। 5 নম্বর, কমপক্ষে 72 জন হুরের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 6 নম্বর, কমপক্ষে 70 জন ব্যক্তির পক্ষে সুপারিশ করার অনুমোদন তাকে দেওয়া হবে। 70 জন ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম আবশ্যিক, তাদেরকে সুপারিশ করে করে একজন শহীদ জান্নাতে নিয়ে যাবে। জোরে আরেকবার সুবহানাল্লাহ।